আলাইকুম। আজকে আপনাদের সাথে সিকিমের ইতিহাসটা খুবই সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। একটা পার্লামেন্ট, একজন প্রধানমন্ত্রী, রাজনৈতিক কোনো দল কিভাবে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশকে অন্য দেশ কাছে বিক্রি করতে পারে এবং কিভাবে প্রতিবেশী দেশ ভারত বন্ধু বন্ধু ট্রাম্প কার্ড খেলে সেই দেশটা দখল করতে পারে, সেটার একটা ছোট্ট আপনাদের সাথে ইতিহাস শেয়ার করব। আপনারা চাইলে ইউটিউব, গুগল এবং এটার বিভিন্ন বই আপনারা পড়ে জানতে পারেন এটার সম্পূর্ণ ইতিহাসটা। তো ইতিহাস আমাদের জানতে হবে, ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার জন্য। সিকিম একটা সম্পূর্ণ স্বাধীন দেশ ছিলেন, বারবার ব্রিটিশদের হাত থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ভুটান এবং নেপালের সাথে অসংখ্যবার যুদ্ধ করে সিকিম টিকে ছিল। সিকিম হলো ভারতের উত্তরাঞ্চলের ঠিক তিব্বতের পাশে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ ছিল। সিকিমের রাজার দুর্বল নেতৃত্ব এবং সিকিমের যে রাজনৈতিক দলেরা বারবার ভারতের কাছে হস্তক্ষেপ চাওয়া এবং ভারত বারবার বন্ধুর নামে তাকে সাহায্য করার মাধ্যমে সিকিমের রাজার রাজতন্ত্র বিলুপ্ত করেন এবং সিকিমের রাজাকে গৃহবন্দী করেন, যেটা হচ্ছে 1975 সালে 14ই এপ্রিল। এবং 1971 সালে সম্পূর্ণ প্লটটা সিকিমের ব্যাপারে ভারত অনেক আগেই নিয়ে ফেলেছে যে সিকিমকে দখল করবে, এবং সেটার জন্য তারা সব থেকে বড় ট্রাম্প কার্ড ইউজ করেছিল সেখানে হিন্দু এবং বৌদ্ধদের দাঙ্গা লাগানো, এবং সেখানে জনগণের ভিতরে যে জাতিগত দাঙ্গা সেটা হলো হিন্দু বৌদ্ধ। সেই জাতিগত দাঙ্গা থেকে একটা অসন্তোষ এবং সঠিক নেতৃত্বের অভাবে সিকিম বিলীন হয়ে গিয়েছিল ভারতের গর্বে। এবং সিকিমে একটা ভোট হয়েছিল জনগণের মাধ্যমে, যেটা হচ্ছে রাজতন্ত্র চায় না গণতন্ত্র, এবং সেখানেও সরাসরি ভারতীয় সেনারা জোর করে হস্তক্ষেপ করে সেটা ভারতের পক্ষে ভোট দেওয়ানো হয়। ভালো থাকবেন। আর এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিভাবে স্বাধীন সার্বভৌমত্ব দেশগুলো তার স্বাধীনতা অর্জন করেও ধরে রাখতে পারে না কিছু বিশ্বাসঘাতকতা, কিছু মির্জাফরের কারণে।